আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, ভিডিও করতে গিয়ে অনেকবার কেটেছি, মানে অন্য ভিডিও চলে আসছিল। 3-4 বার 5 বার এরকম হয়েছে আমার কাটা। এই যে আমি চিন্তা করছি কি চিচিঙ্গা দিয়ে একটু ডিম দিয়ে আলু দিয়ে রান্না করি। কি করব ভেবে পাচ্ছিলাম না, এক এক সময় না বুঝতে পারি না যে কি করব, বোঝা যায় না যে কোন তরকারিতে দিয়ে কোনটা রান্না করব, কোন সবজি দিয়ে কোনটা। তো কি যে করব এটা আমার হাজব্যান্ড ভালো জানে, এ আর কি। আমি উল্টাপাল্টা হয়ে যাই, আমি মানে কোনটা দিয়ে কোনটা রান্না করব মানে একদম দিশা হারিয়ে ফেলি। তো যাই হোক, আজকে খুব সকাল থেকে ঠান্ডা, কোনো মাইক টাইকের শব্দ দূষণ নেই, কোনো বাজে খুব ভালো লাগছে। ভালোভাবে নামাজ পুরো মুখে আসে না, মানে দোয়া কলমায় অবস্থা, কিচ্ছু শোনা যায় না। এরকম কারোর সাথে কথাও বলা যায় না, ভিডিও এডিট করা, উড়ে বাবা কি চিল্লাচিল্লি থাকে এই 15 তারিখে। জঘন্য অবস্থা হয়ে যায় একদম, মানে অসুস্থ রুগী যারা তাদের তো আরও অবস্থা খারাপ হয়ে যায় শব্দ দূষণে। তো যাই হোক, এখন খুবই ভালো লাগছে, নিরিবিলিতে কাজ করতে পারছি আর কি। আমরা স্বাধীন মুক্ত কথাও বলতে পারছি স্বাধীন মুক্তভাবে, তাই না? সবাই, আল্লাহ আসলে সবাইকে যে যেখানে আছেন ভালো থাকুন, সুস্থ থাকুন। তো কী করব, তো আমি চিন্তা করলাম কি ডিম যখন আছে তাহলে এই সবজি যখন আছে দেখেন, মানে সারাদিন কি করব ভাবতেই যায়। ডিম দুটো সিদ্ধ করে একটু ভেজে নিলাম, আবার ডিম ভেজে না নিলে আমার ভালো লাগে না আসলে। মানে সেদ্ধ করে যদি ভাজা না হয় ওটাকে কিন্তু আসলে ডিমের তরকারি ভালো মনে হয় না। সেদ্ধ করলে মনে হয় ভিতরে একটু মানে যে পোড়া পোড়া হয়, খুব মজা লাগে, চামড়াটা একটু সুন্দর হয়, তো দেখতেও ভালো লাগে। এই আর কি, সবগুলো আবার ভেজেও নিচ্ছি। সবজিগুলো ভেজে নিয়ে তারপরে কিন্তু একসাথে ডিমও ভাজলাম, সবজি, তারপরে আমি সব পানি টানি দিয়ে দিলাম। আমি ওইভাবেও রান্না করি, ভালো লাগে আমার কাছে। আমার হাজব্যান্ড পছন্দ করে যে সবজি ভেজে তারপরে রান্না করা, বেশ পছন্দ। আমাদের জন্য দোয়া করবেন প্লিজ, আপনাদের সবার জন্য, বাচ্চাদের জন্য দোয়া রইল। এখন তো আসলেই মানে জিনিসপত্রের দামটা যদি আর একটু কমে, আস্তে আস্তে কমবে সব কিছুই। আসলে এত তাড়াতাড়ি তো সম্ভব না ঠিক হওয়া, সত্যিকারের কথা। শিক্ষার্থীরা, আমাদের ছেলে মেয়েগুলি, আমাদের ভাই বোনগুলি, তাই না, তারা অনেক যথেষ্টই করছেন। মানে এর উপরে আর হয় না, এতটুকু বাচ্চা, ওদের এত বুদ্ধি, আল্লাহ ওদের খুব ভালো রাখুন, সুস্থ রাখুন। সারা বাংলাদেশে সবাই, তাই না, সারা পৃথিবীর সবাই ওদের জন্য দোয়া করি। কথা বলতে বলতে আমার এই যে তরকারিটাও হয়ে গেল। তো আমি এবার তরকারি, মজা হলে তরকারি বেশি খাই অন্য কিছুর চেয়ে, এই আর কি। তো আমার সবজিটা কিন্তু ভালো করে রান্না করলে খুব মজা লাগে আর কি। ওই সবজিটা দিয়ে মজা করে রান্না করলে দেখা গেল মাছ গোশও রেখে ওই সবজি খাচ্ছি, বা মাছ গোশ না কি শাক ভালো করে রান্না করা হয়েছে, সেই শাকটাই খাচ্ছি আমি, এমন আর কি। তো এই তো দুটো ডিম আমাদের আর কি রান্না করলাম এই সবজি দিয়ে। আর আপনাদের সাথে কথা বলতে বলতে তো একটু জিরার ফাঁকিও দিয়ে নিচ্ছি, মানে ভাজা জিরার ফাঁকি, এটা ভাজা জিরা গুঁড়ো, এই আর কি। তো আপনাদের সবাই কেমন আছেন, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, এটাই চাই। কে কী রান্না করলেন একটু জানাবেন। আমি এটা রান্না করলাম, কেমন হলো একটু জানাবেন আপুরা।